দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আমানত ভান্ডারে। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার পরিস্থিতি কেমন আছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো ফেসবুক থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে আজকে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ঈদ মোবারক আঙ্কেল। অনেকদিন পরে দেখা, ঈদের পরে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কি খবর? ঈদের পরে কি পরিস্থিতি? আছি মোটামুটি, মানে ভালো মন্দ মিলাই আছি, দুইটা মিলাই আছে। তো আজকে দেখতেছি যে আমদানি ভালো আছে তো পেঁয়াজের, ভালো আছে। এরপরে কি এগুলা বিক্রি করছেন আঙ্কেল? এগুলা বিক্রি করছি আলহামদুলিল্লাহ, এক গাড়ি মাল বিক্রি করে দিচ্ছেন। আচ্ছা, এইটা কোথার এই পেঁয়াজগুলো? পাবনা। পাবনারটা? পাবনা আজকে কত করে বিক্রি করছেন? পাবনা বিক্রি করলাম 47 48। এইটা বিক্রি করছেন 47 48। ওইটাই কি এইটা? হ্যাঁ হ্যাঁ, সেই ম্যাক মাল, অনেক মোটা আঙ্কেল, আর কোয়ালিটিও তো ভালো, অনেক খুব ভালো। চাষিদের মাল তো, ব্যাপারী না তো, এটা ডাইরেক্ট চাষীদের। চাষি, সব চাষি, ডাইরেক্ট চাষীদের মাল। এটা আজকে বিক্রি করছেন কত করে? 48 টাকা। 48 47। 48 47। পাবনা চিয়াগুড়া। আচ্ছা আচ্ছা, চিনিগুড়া অনেক কোয়ালিটি ভালো। এইটা নিচে উপরে সব এক হবে? 100 100 এক সাইজ হবে। আচ্ছা, এটা 48 টাকা বিক্রি করছেন আজকের বাজারে। আর ফরিদপুরেরটা কত করে? ফরিদপুর বিক্রি করলাম, পেঁয়াজ বিক্রি করলাম নিচে 44 উপরে 48। নিচে 44 উপরে 48 টাকা, এই অবস্থা। তো আজকে বিক্রি কেমন হয়েছে আঙ্কেল? আছে মোটামুটি, খারাপ না, মোটামুটি আছে। প্রতি বছর আঙ্কেল আমরা দেখি যে কোনো কোরবানি ঈদ, রমজান ঈদের আগে প্রচুর চাপ থাকে আপনাদের শ্যামবাজারে। এবছর ঈদের এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে কেমন চাপ ছিল? ঘুমাইছি, বসে বসে ঘুমাইছি। ঘুমাইছেন? কারণ কি? বেচা কিনা নাই, সেল অনেক কম হয়েছে। মানুষের হাতে তো টাকা নাই। আচ্ছা আচ্ছা, এখন একদিকে টাকা নেই আর একদিকে জ্যৈষ্ঠ মন্দা, জ্যৈষ্ঠ মাসে এইরকমই হয় বেচা কিনা, এরকমের হয়, এইরকম বেচা কিনা হয়। আচ্ছা আচ্ছা, প্রতি বছর একটা চাপ থাকে, হইচই থাকে। মানে পেঁয়াজ 10 বস্তার জায়গায় 20 বস্তা নেয়, ওই চাপটা এবছর ছিল না? না, নাই, ওই রকমের ছিল না। এখন কি অবস্থা বর্তমানে? 4-5 দিন কোনো বেচা কিনা না, আজ মোটামুটি বেচা কিনা হচ্ছে। আজকে একটু ভালো বেচা কিনা হচ্ছে, মানে মালের কোয়ালিটি ভালো হলে কাস্টমার নেয়। মানে কোয়ালিটি ভালো থাকলে নেয়। যেরকমের এই পাবনা পেঁয়াজটার মান অনেক ভালো, এইটা অনেক ভালো, ফ্রেশ, কোনো সমস্যা নাই এটার ভিতরে। এইটার চাহিদা আছে ভালোই। আচ্ছা, এইটাও কি পাবনার আঙ্কেল? হ্যাঁ, সব পাবনা। এইটাও পাবনা। কি 2 গাড়ি যাবে? এই গাড়ি, এই এক গাড়ি না? আরেক গাড়ি গেছে এই গাড়িতেই দিবেন? আচ্ছা, এই গাড়িতে। আচ্ছা, এগুলা যাবে কোথায় মাল আঙ্কেল? কাউরান বাজার। কোথায় যাবে? কাউরান বাজার। কাউরান বাজার যাবে। আচ্ছা, কাউরান বাজার যাবে। কাউরান বাজারে অনেক পাইকারও এখান থেকে নেয়। ওনাদের তো মুদির দোকানে বেশি চলে। একদম 48 শোনেন নাই? একদম একদম। আঙ্কেল একটু দেখিয়ে দিকে আসেন। এই পেশের গুলা কত করে? এইগুলা 46। এটা এইটা 46? কোনটা? এইটা 47, এটা 48। এইটা 48, এটা 47। এটা 47, এটা 46, এইটা 46 না? ওই পাশেটা 46। আচ্ছা, সব আপনার চাষি। তো আঙ্কেল বর্তমানে যে অবস্থা পেঁয়াজের, মানে এখন ব্যাপারী ভাইদের কি অবস্থা? ব্যাপারীর অবস্থা ভালো না, মুকামের দাম বেশি। 1800 টাকার নিচে পেঁয়াজ দেয়। 1800 টাকা? সব পেঁয়াজ 1900 টাকার উপরে দেশে বিক্রি করতে পারে। বিক্রি করছে 48 47 এরকমের। শুধু এরা আসে নগদ টাকাটা পায়, বিক্রি করে নগদ টাকা দেয়, হাটে বিক্রি করে নগদ টাকা দেয় না। এলাকার লোকজন তো ওই 1 লাখ টাকার মাল বিক্রি করলে 5000 10,000 টাকা দিয়ে পরে হাটে দেবো। পরে হাটে গেলে আমাকে আসতে টাকা নেই, আর এক হাটে দেবো, এই ঘুরায়। এই জন্য এরা টাকা আনে, এই অবস্থা। তো আঙ্কেল সামনে কি মনে হয় আপনার, সামনে কি দাম কি একটু এইভাবে থাকবে? আগস্টের মাঝামাঝির পরের থেকে দাম বাড়বে, একটু দাম বাড়তে পারে না? সম্ভাবনা, দাম একটু বাড়ার সম্ভাবনা আছে সামনে। তো এখন বর্তমানে আজকের বাজারে সর্বোচ্চ হয়েছে আপনার 48 টাকা। 48 টাকা। হাটের বাজারে আমদানি কেমন? কৃষকরা কি পেঁয়াজ উঠাইতেছে? কম না? আমদানিটা কম এখন বর্তমানে। এবছর উৎপাদন কেমন হয়েছে পেঁয়াজের? পেঁয়াজের উৎপাদন কম। উৎপাদন কম হয়েছে না? উৎপাদন কম হয়েছে। আর রসুন কি আজকে রাখেন না? রসুন শেষ হয়ে গেছে। রসুন শেষ হয়ে গেছে। আচ্ছা আঙ্কেল, প্রতিবার দেখি আপনাদের দোকানে পেঁয়াজের কোয়ালিটিটা অনেক ভালো থাকে। আমাদের চাষি
চাষিরা দেয় ডাইরেক্ট? আমরা ব্যাপারী মাল কম বেশি সব চাষি চাষিরা আজ যাচ্ছে না হলে আবার পাবনা গাড়ি আছে, কালকে বহরপুরের গাড়ি আছে চাষিদের। এরকমের না? আচ্ছা আচ্ছা, এই অবস্থা। তো গতকালকের চেয়ে আজকে ভালো হয়েছে বিক্রি? বেচা কিনা মানে মাল আমাদের ঘরে অ্যাকুরেট মাল পাওয়া যায়, চাষিদের মাল আসে তো অ্যাকুরেট মাল পাওয়া যায়, এই জন্য বেচা কিনা একটু ভালো হয়। এই অবস্থা। আর এইগুলা কোথার আঙ্কেল? এইটা রাজীব মার্কা, রাকিব মার্কা, পাবনা। এটাও পাবনা। এটার মান কেমন? একই রকম, এই 47-48। এটার মানও ভালো, 47-48 টাকা। আঙ্কেলের দোকানের নাম হচ্ছে মেসাস আমানত ভান্ডার। আমানত ভান্ডার, ঢাকা শ্যামবাজার। আঙ্কেলের ফোন নম্বর কি দেওয়া আছে এখানে? না, ওখানে নেই। ওখানে নাই। আচ্ছা, যাই হোক, আঙ্কেলের ফোন নম্বর আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো আঙ্কেল সর্বশেষ কি বলতে চান কৃষকের জন্য? কৃষকের মনে হয় এখন মাঝখানে পরে মালের দাম বাড়বে। এক মাস পরে, এক মাস আগস্টের মাঝামাঝি থেকে দাম কিছু বাড়তে পারে। এখন যাদের টাকার দরকার নেই তারা রাখিয়ে দেওয়াই ভালো। কারণ সামনে বাড়তে পারে, কারণ পেঁয়াজ তো প্রতিদিনই যাচ্ছে আঙ্কেল। পেঁয়াজ তো বাড়তেছে না, কমতেছে। কমতেছে না? পেঁয়াজ কমতেছে না? কমতেছে তো অবশ্যই, প্রতিদিনই তো পেঁয়াজ লাগে। আর চাষ তো আর প্রতিদিন হয় না, বছরে একবার। পরের থেকে 4-5 দিন পর থেকে বেচা কিনা ভালো হবে। ভালো হবে। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। তো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু পেঁয়াজ 45 থেকে 48 টাকা আজকের বাজারে, ঢাকা শ্যামবাজারে। তো পাবনা পেঁয়াজ যেটা সবচেয়ে ভালো, এগুলো কিন্তু বিক্রি হইতেছে আজকের বাজারে। পাবনা পেঁয়াজটা 48 টাকাতে, পাবনা পেঁয়াজটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 48 টাকা। এরপরে আছে যেগুলো ফরিদপুর পাংশার পেঁয়াজ 45-46 টাকা আজকে। কিন্তু পাবনার সবচেয়ে যেটা ভালো পেঁয়াজ, এগুলো আজকে কিন্তু বিক্রি হয়েছে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন 48 টাকাতে। একদম বেস্ট কোয়ালিটির পেঁয়াজ, সাইজ কোয়ালিটি যেরকমের, 48 টাকা কিন্তু আজকে বিক্রি হয়েছে আজকের বাজারে। এই অবস্থা। তো আঙ্কেল ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এতক্ষণ দর্শক বন্ধুরা আমি ছিলাম মেসাস আমানত ভান্ডার, ঢাকা শ্যামবাজার। আপনারা কিন্তু আসতে পারেন, লালকুটির ভিতরে পড়ছে এই যে এখানে মেসাস আমানত ভান্ডার এখানে। তো ফেসবুক থেকে যারা দেখতেছেন ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন, সকলে শেয়ার করে দিবেন আজকে আমাদের পুরো ভিডিওটি। তো আজকে কিন্তু গতকালকের চেয়ে একটু বিক্রি ভালো হইতেছে, দেখতে পাচ্ছেন যে বিক্রির পরিমাণটা কিন্তু আজকে অনেকটা ভালো। তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।